লবণ ছাড়া তরকারি আর প্রবাসীদের ফ্যামিলি ছাড়া ঈদ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমি দেশের বাইরে এই 2 নাম্বার ঈদ করলাম, কোরবানির ঈদ প্রথম, আর তার কোরবানিদের আগে রোজার ঈদ করলাম। তো মানে আগের মতো দেশের মতো মজা পাচ্ছি না ঈদ করে। যেমন ঘোরাফেরা, আনন্দ ফুর্তি, আত্মীয় স্বজন না থাকার কারণে অতটা ভালো লাগতেছে না। তো আজকের এই ব্লগে থাকছে মানে ঈদ কেমন কাটলো, রোজার ঈদ বা কোরবানি ঈদ নিয়ে মানে আনন্দ উল্লাস নাই। তো নামাজ পড়ছি, নামাজ পড়ার পর আবার ডিউটিতে যেতে হয়, ডিউটি শেষ করে আবার আইসা ঘুম, যার যার মতো ঘুমা। তো মানে আজকে আপনাদেরকে কিছু অংশ দেখাচ্ছি, মানে ডিউটি শেষের পরে বিকালবেলা একটু ঘুরতে আসছি, ভাবলাম যে আপনাদেরকে দেখাই কেমন লাগে। মানে আজকে ঈদটা এমন গেছে আমার, মানে লবণ ছাড়া তরকারি আর প্রবাসীদের ফ্যামিলি ছাড়া ঈদ। যেমন লবণ ছাড়া তরকারি কোনো স্বাদ নাই, তেমন ফ্যামিলি ছাড়া ঈদ করে কোনো মজা নাই। তো আমি আপনাদেরকে হাইওয়ে রোডের বা মালদ্বীপের রাস্তাগুলো, হাইওয়ে রোডগুলো কিভাবে সাজাইছে আমি আপনাদেরকে একটু তুলে ধরি। তো আপনারা আমার সাথে থাকুন, দেখাচ্ছি আমি আপনাদেরকে। দেখা যায় তো না না দর্শক, আপনারা অনেকেই জানেন সাইডগুলো কি সুন্দর করে সাজাচ্ছে। মালদ্বীপে একটি আপনার ব্রিজ আছে, ব্রিজগুলো হলো এদিক থেকে, এই হলো ব্রিজের মাথা, যে ব্রিজগুলো আপনারা অনেক মোবাইলে দেখতেছেন, অনেক স্ক্রিনে দেখেন। প্রবাসীদের ঈদ কেমন কাটে আসলে প্রবাস জীবনের, মানে বিদেশ না আসলে কখনো বুঝতাম না, আর বিদেশ এখন আসার পরে বুঝতেছি প্রবাসীদের ঈদ কেমন কাটে। তো মানে এই অভিজ্ঞতা আমি প্রবাস লাইফে দুটো ঈদ করলাম, রোজার ঈদ, কোরবানি ঈদ। এক কথায় বলতে কি, লবণ ছাড়া তরকারি, ফ্যামিলি ছাড়া ঈদ, দুটো একে সমান। যেমন লবণ ছাড়া তরকারির কোনো স্বাদ নাই, তেমন ফ্যামিলি ছাড়া ঈদ করে কোনো মজা দেখানো হবে। মানে একটা অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করলাম। তো যারা প্রবাসে আছেন, যারা এই ভিডিওটি দেখেন, অবশ্যই তারা শেয়ার করে দিবেন।